তো সেই মামলাটা করায়, হ্যাঁ, মানহানির মামলাটা করায়। তো যে ছেলেটা করে সেই ছেলেটা পরবর্তীতে জানায় যে তারা কিছুই মানে সে জানতো না, ওই সাংবাদিক নাকি নিজেই করছে। যাই হোক, এটা একটা সেই সাংবাদিকই আবার মনে করেন যে আমাদের আরেকটা মামলা, ধর্ষণ মামলার সহযোগী হিসাবে আরেকটা মামলার নাম ঢুকাই দেওয়া হয়, নাম ঢুকাই দেয়। আমি আসলে কিছু বলি না, দেখি। এবং জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়ার পরে বিস্ফোরক মামলা দেয়, পুলিশ মার্ডার মামলা দেয়। তো এমন করতে করতে মামলার সংখ্যা অনেক দাঁড়াইছে। আমি মেয়ে মানুষ হিসাবে আমার জন্য এটা অনেক বেশি। বাংলাদেশের নারীদের ক্ষেত্রে মামলা খাওয়াটা খুব মানে টাফ বিষয়। আওয়ামী লীগ কিন্তু কোনো কিছু বিচার করে নাই। চুপ করো না। তো আওয়ামী লীগ যেটা করে গেছে সেটা আমরা হতে চাই না বিধায় আজকে ধরেন লাইভে এসে মনে হলো যে আর কতদিন এভাবে হাজিরা দিব জানি না, ছোট ছোট বাচ্চা রেখে হাজিরা দিতে হয়, রাজপথে থাকছি। কিন্তু এখন যখন দলীয় একটা সিদ্ধান্ত আসার সময় হয়েছে, এখন দেখি বাইরের দল থেকে লোক নিচ্ছে বা এটা সেটা, আসলে এগুলো খুব হতাশাজনক। আমি দলের প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি। তো এখনো হাজিরা চলছে, হাজিরা দিব, দলের জন্য কাজ করছি, আরও করব। আমার কথা হচ্ছে যে দল তাদেরকে মূল্যায়ন করুক যারা বিগত দিনে রাজপথে আন্দোলনে ছিল। আমি যদি বলি আমাদের সহযোদ্ধা, আমাদের সৈয়দা সুমাইয়ার কথা, আমাদের তন্নি মল্লিকের কথা, আমাদের দেওয়ান লিটা আপার কথা, আমাদের পাপন আপার কথা, আমাদের মানে যত মনে আছে, যত জেরিন আছে আমার বান্ধবী, তারপরে আছে হলো মাকসুদা রিমা, মাকসুদা মনি, মানসুর আলম, আছে রিমি, আছে সাইরা চন্দ্রা। তো এইরকম কিছু নারীকে আমরা সার্বক্ষণিক রাজপথে দেখছি, যাদের নাম বলতে পারলাম না, সরি, আপনারা কিছু মনে করেন না যে বলতে হয়। এই মুহূর্তে আমার আচ্ছা, এই ওনাকে কি করো না, কথা বলতেছি তো। এরা যারা আছে, এইসব নারী নেত্রীরা যেন সঠিক মূল্যায়ন পায়। আসলে আমরা যারা নারীরা রাজপথে ছিলাম, আমরা একদম বন্দুকের নলের সামনে ছিলাম। কারণ হচ্ছে সামনে ছিলাম, মানে পুরুষ নেতারা পিছনে থাকতো, আমরা নারীরা সামনে দেওয়া হতো আমাদের। কারণ সবাই মনে করতো যে আমাদের গায়ে হয়তো গুলি করবে না, আমাদের হামলা করবে না, এই কারণেই দিত। তো বিশ্বাস করেন, গুলিও খাইছি। 28 অক্টোবর সারাদিন পল্টনে বন্ধ ছিলাম, 6টা গুলি লাগছিল আমার। এসব আমরা খুব ছোটোখাটো মানে বিষয় হিসেবে ধরতাম। কারণ গুলি খাওয়া, জেল জুলুম হওয়া আমাদের জাতীয়তাবাদী দলের একটা ট্রেন্ড হয়ে দাঁড়াইছিল, যে নিজেকে আলাদা করে মহিলা মানুষ কখনো মনে হয় নাই যে আমরা আলাদা মহিলা মানুষ। তো এখন যেটা হয়েছে, এখনো পর্যন্ত হাজিরা দিয়ে যাচ্ছি, আরও দিব। কিন্তু আমি চাই আমার দল যারা বিগত দিনে ওই অসুখ বিসুখের দোহাই দিয়ে যারা ঘরে ছিল, যারা রাজপথে আন্দোলন করে নাই, তাদেরকেও যেন একটু বিবেচনায় রাখি। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করছে, জামাতের সময় জামাত করবে, জাতীয় পার্টির সময় জাতীয় পার্টি করবে, বিএনপির সময় বিএনপি করবে। এইসব নারী কি পুরুষ কি সকলের ক্ষেত্রেই যেন সবাই একটু বিবেচনায় রাখে, সেই আশাই করব। জানি না কতজনের কাছে পৌঁছাবে লাইভ, কারণ আমার আইডিটা একদমই নতুন, ফ্রেন্ড লিস্টে অনেকেই নাই। আমি সোনিয়া আক্তার স্মৃতি, এখানে সোনিয়া স্মৃতি দিয়ে খোলার কারণ আমাদের বট বাহিনী আইডিটা রিপোর্ট করতে করতে শেষ করে দিছে, যার কারণে আর নতুন করে আর সোনিয়া আক্তার স্মৃতি নামে আইডি খোলা যায় নাই। সোনিয়া স্মৃতি নামেই আসি। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, অনেক অনেক শুভকামনা রইল। যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই সবাইকে জানাবেন যে না, এটা আমার আইডি, যেন সবাই অ্যাড হতে পারে। পরিচিত অনেক ভাই বেরাদার হারিয়ে ফেলেছি, তো এখন নিজেকে অপরিচিত মনে হয় যে না, আর আইডি খুলবো না। তো আমার আজকে কোর্টের বারান্দার যারা সফর সঙ্গী আছে, তোমরা একটা আসো, আর ওরা কই, ইমনারা কই, আর আমার যারা বোনরা আসছে, নারী নেত্রীরা আরও আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কি স্বাধীনতা, আমাদের দ্বিতীয় স্বাধীনতা যাকে বলে, দ্বিতীয় স্বাধীনতার 1.5 বছর অতিক্রম করলেও
মানে এখনো আমরা যে স্বাধীন হতে পারি নাই তার প্রমাণ হচ্ছে এই যে এই আদালত চত্বর। আজকে হাজিরা দিতে আসছি। আসলে এখনো আমাদের দলের মামলাগুলো এখনো আমাদের হাজার হাজার নেতাকর্মী বয়ে বেড়াচ্ছে। এটা হচ্ছে আমার আইডি থেকে প্রথম লাইভ, কারণ অনেকেই বলে আপু একটু লাইভ করেন, ভিডিওতে হয় না, এটা ফেক আইডি কিনা, বা অনেকে জানতে চান যে আমার আইডি কি হয়েছে, মানে সোনিয়া স্মৃতি কেন খুঁজেন। তো যাই হোক, এটা হচ্ছে আমার নতুন আইডি। আজকে সম্ভবত 7 দিন পূর্ণ হলো, মানে 2 মাস হলো এই আইডির বয়স, যার কারণে লাইভ করা যাইতেছে। তো আমার সাথে আসছে আমার রাজনৈতিক সহযোদ্ধারা, দীর্ঘদিন ওদেরকে বললাম যে শিখতে হবে তো, তাই না? তো আমি ধরেন মেয়ে মানুষ, বাংলাদেশের প্রেক্ষাপটে আমার নামে হচ্ছে কয়টা মামলা, আমি যদি হিসাব করে আমার হচ্ছে একটা ছিল প্রথমে। আপনারা যখন জানেন আমি রক্তকন্যাকে ধরে নিয়ে যাই রাতে, তখনকার একটা মামলা ছিল, ওইটার কথাই সবাই জানেন। তারপরে জুলাই আন্দোলনে আমি জেলে যাই, 17 দিন জেল খাটি, তো ওইটা আরেকটা মামলা। কিন্তু এই মামলার ফাঁকে ফাঁকে গ্যাপে আরও কিছু মামলা ঢুকে দেওয়া হয় আমার নামে। যেমন ধরেন একটা আছে মানহানির মামলা, রাজবাড়ির শিশু পার্কে ফুচকা উৎসব হয়, সেখানে আমাদের কিছু ছোট ভাইরা সেই ফুচকা উৎসব করে, সেইখানে নাচ গান হয়। তো আমার ছোট ভাইরা আমাকে ইনভাইট করে, আমি ওইখানে উপস্থিত হয়েছিলাম, আমার মতন অনেক গেস্ট ছিল। কিন্তু আওয়ামী লীগ আমলে দেখেন আমাদের রাজবাড়ির এক চাকুকার সাংবাদিক আছে, এখন আগে আওয়ামী লীগের দালালি করতো, এখন আমাদের বিএনপির নেতার কিছু নেতাদের দালালি করে। তো তাদের সাথ নিয়ে তুমি এই পেশা আসো না, এই পেশা আসো, আমার পাশে আছে, লাইভে আছে। আমি আমার ক্ষমতা দেখাতে চাই না, আমি এমপি বা আমি কে, এরকম আমার ওই ধরনের আমি মানুষও না। আমি আপনাদেরই মেয়ে, ফরিদপুরের মেয়ে, মাটির মেয়ে। আমার বংশ পরম্পরায় আমরা ফরিদপুরে, আমার বাবা, আমার দাদা, তারও আগের থেকে আমরা ফরিদপুরবাসীর পাশে ছিলাম। আমার দাদা ছিলেন, মন্ত্রী ছিলেন, এবং আমার আপনাও। তো আমাদের পরিবার সব সময় একটাই উদ্দেশ্যে রাজনীতিটা করে, সে ফরিদপুরের মানুষের উপকার করতে হবে। এবং আমি এটাই শিখেছি রাজনীতিতে, এবং এটাই আমি করব। আপনাদের সাহায্য সহযোগিতা আমার দরকার, এবং আমার মাধ্যমে একটা ভালো কাজ হলে, এবং এটা যদি আপনাদের সাহায্যে হয়, ওই সোয়াবটা আপনারাও পাবেন, ওই সোয়াবের ভাগিদার আপনারাও হবেন। তাই আপনাদেরকে বলবো, আপনাদের সুযোগ যে মানুষের উপকারের অংশ হিসেবে আপনারা থেকে যাবেন, এবং আল্লাহর দরবারে আপনাদের সেই সোয়াবটা থাকবে, সোয়াবটা পৌঁছে যাবে। আমাকে এই কারণে এই রোলটা, লিডারশিপ রোলটা কি কারণে এত সেনসিটিভ, এখানে সবাইকে আল্লাহ বসাবে না।